এই বিষয়ে বক্তব্য রাখার জন্য। আপনারা দেখছেন যে দেশে কি চলছে। এটাই কি সোনার বাংলাদেশ? এটাই কি অসাম্প্রদায়িক বাংলাদেশ? একজন শিক্ষক, একজন শিক্ষাগুরু একটা দেশের সবচাইতে উপরে অবস্থান করবেন। একজন শিক্ষাগুরুর দ্বারাই এই দেশ পরিচালিত হবে। সেইখানে কি ধরনের মকতন্ত্র চলছে? আমাদের শ্রদ্ধেয় স্যার কুশলবরণ চক্রবর্তী স্যার, উনি দীর্ঘদিন যাবৎ ওনার এই পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন। গত সরকারের কালীনও ওনাকে এই পদোন্নতি পিছানো হয়েছে শুধুমাত্র সংখ্যালঘুর কারণে, এবং এই সরকার আসার পরেও ওনার বারবার এই জিনিসটা পিছানো হয়েছে। আজকে যখন উনি ভাইবা দিতে যান, তখন একটা দল মৌলবাদীরা একটা মব সৃষ্টির মাধ্যমে ওনাকে শুধু লাঞ্ছিত করে নাই, শুধু লাঞ্ছিত করলে সেটা মেনে নেওয়া যেত, ওনাকে শুধু লাঞ্ছিত করে নাই, সারা দেশের মানুষকে, সারা দেশের শিক্ষকদের লাঞ্ছিত করছে। এইভাবে মেনে নেওয়া যায় না। এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চলতে পারে না। আমাদের যে আঘাত করছেন, এই যে সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনার এই কালো আঘাত আপনারা থামান। আপনারা দেখুন বাংলাদেশের মাইনরিটিসরা কিভাবে চলছে, কিভাবে কালো আঘাতের থাবা বাংলাদেশের মাইনরিটিসদের উপর চলছে। কোথাও কোথাও মন্দির লুটপাট, কোথাও ধর্ষণ, কোথাও মন্দির উচ্ছেদ। এইভাবে এই দেশ চলতে পারে না। এই দেশ আমার, আপনার, সবার। তাই সকলে সম্মিলিতভাবে এইটার প্রতিবাদ করুন। আপনারা একজন শিক্ষককে লাঞ্ছিত করলেন না, একটা দেশের, একটা জনগণের, একটা গোষ্ঠীর সবচাইতে উপর পর্যায়ের লোককে আপনারা অসম্মান করলেন। নেপোলিয়ান বলেছিলেন যে দেশে শিক্ষকের সম্মান নাই, সে দেশে দেশ চলতে পারে না। এই দেশ কোনো দেশ না। এই দেশটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে আমরা চাই। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা মব তৈরি করছে, যারা মৌলবাদীদের এই দেশটাকে অসাম্প্রদায়িক চেতনার দেশ থেকে দূরে সরিয়ে নিতে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন। না হলে আমরা আরো দ্রুত অনেক গতিতে প্রতিবাদ করে তুলব, এবং এই প্রতিবাদের ক্ষেত্রে সরকারকে এর জবাব দিতে হবে। ধন্যবাদ।